অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কেয়ারটেকার সরকারটি হয় প্রবাসী নির্বাচিত সরকারের আমলে প্রবাসীদের দাবি দেওয়া খুব কম বাস্তবায়ন হয়েছে। এই যে ভোটাধিকার বাস্তবায়ন যেটা, এটিও কিন্তু শুরু হয়েছিল কেয়ারটেকার সরকারের আমলে 2008-এ। ওই সময় নির্বাচন কমিশনের প্রধান ব্রিগেডিয়ার সাখায়াত হোসেন এবং সোহেল আহমদ এই দেশে এসেছিলেন যে প্রবাস থেকে কীভাবে প্রবাসীরা ভোট দিতে পারেন এই সম্ভবতটা সেই জন্য। আর আজকে আর 15 বছর পরে এসে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই দাবিটা বাস্তবায়ন হলো। তো সবসময় আমি দেখেছি যেটি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কেয়ারটেকার সরকারটি হয় প্রবাসী বান্ধব। এই জন্য আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাই। আগামীতে যখন নির্বাচিত সরকার আসবে আগামী বছর হাইকমিশন আমাদের ফিজিক্যালি ভোট নেওয়ার ব্যবস্থা করবে, অথবা ইস্ট লন্ডনের যে কোনো জায়গায় কিছু সেন্টার তারা নির্ধারণ করে দিবে যেখানে আমরা ফিজিক্যালি ভোট দিতে পারবো। তাহলে যেটা হবে যে বাংলাদেশে আমরা সেন্টারে গিয়ে ভোট দিলে যে এনজয় করি, যে উৎসাহ উদ্দীপনা আমাদের মধ্যে থাকে, সেটা আমরা এখানে ফিল করবো 8000 মাইল দূরে সেখান থেকে। কিন্তু এই বছর রেজিস্ট্রেশন আরও বেশি হতো। একটা সমস্যা হচ্ছে এনআইডি কার্ড। এনআইডি কার্ডের প্রসেসটা জটিল করে রাখার কারণে আমাদের অনেকেরই, অধিকাংশ মানুষের এনআইডি কার্ড নেই, এবং এনআইডি কার্ড হচ্ছে প্রথম শর্ত একজন পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের জন্য। এনআইডি কার্ড না থাকে, আমি নিজেও আমার এনআইডি কার্ড নেই এবং আমি রেজিস্ট্রেশন করতে পারছি না। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রবাসীদের এনআইডি কার্ড প্রাপ্তিটা ইজি করে দেয়া। অনেকগুলো ডকুমেন্ট লাগে, এগুলো খামোখা আমার কাছে মনে হচ্ছে সহজ করে দেওয়া, যে সহজে এনআইডি কার্ড তারা হাইকমিশন থেকে পাবে।